এবারে ভোটের প্রচারণায় নতুনত্ব, জামাতের মহিলা সমাবেশ রাজধানীতে। দেখুন নারীদের ঢল এবং এই মুহূর্তে মঞ্চে রয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি এই মিরপুরের যে মণিপুর উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয় মাঠে এসেছেন, প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার আগেই আমরা দেখছি যে নারীদের উপস্থিতি সেটি আসলে প্রমাণ করছে, কিছুদিন আগে যে ন্যারেটিভ একটি জরিপ প্রকাশ করেছে যে নারীরা কি জামাতের দিকে ঝুঁকছে, সেটির বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মণিপুর উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে আমিরা জামাত তিনি কিছুক্ষণ আগে মঞ্চে উঠেছেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর আগে আমরা দেখছি মোবারক হোসেন তিনি বক্তব্য দিচ্ছেন এবং শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তাকেও আমরা দেখতে পাচ্ছি মঞ্চে রয়েছেন। আমিরা জামাত তিনিও মঞ্চে রয়েছেন। এই মঞ্চ থেকেই তিনি মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। দর্শক, আমরা দেখছি চারদিকে মহিলাদের উপস্থিতি এবং এটি প্রমাণ করছে যে নারীরা এবার যে জামাতের দিকে ঝুঁকছে। এর আগে এমন ব্যতিক্রম প্রচারণা ভোটের মাঠে আমরা আসলে সেভাবে লক্ষ্য করিনি। তবে এবার আগামী ফেব্রুয়ারির যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হবে, সেটিকে কেন্দ্র করে বিভিন্ন দল বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করছে। তার মধ্যে জামাত এবার এই মহিলা সমাবেশ আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি নারী বিভাগ যে রয়েছে জামাতে তাদের আয়োজনে 11 দলীয় ঐক্যের আজকের এই মহিলা সমাবেশ। এরপরেই কিন্তু আরও একটি সমাবেশ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানেও কিন্তু নারী সমাবেশ, পুরো দেশের নারীরা সেখানে উপস্থিত থাকবেন। তার আগেই এই মহিলা সমাবেশ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে নারীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, তাদের কথা বলছেন। তারা তাদের কিছুদিন আগে যে মহিলাদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, জামাত যেটি বলছেন, বিএনপি সহ অন্যান্য দল তারা যে বাধা প্রদান করছেন তার বিরুদ্ধেই এই প্রতিবাদী মহিলা সমাবেশ। সেই মহিলা সমাবেশ আমরা দেখতে পাচ্ছি নারীদের ঢল নেমেছে, চারদিকে নারীরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের বক্তৃতা প্রদান করেছেন। এখন ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত যেহেতু এসছেন, তার অপেক্ষায় রয়েছেন নারীরা। তার বক্তব্য শুনবেন, নির্দেশনা শুনবেন, কিভাবে এবারের প্রচারণা করা যায় সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আগামীর প্রধানমন্ত্রীকে ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রাজধানীতে মহিলা সমাবেশ জামায়াতের, এটি কি বার্তা দিচ্ছে, আসলে কি মনে করছেন এই মুহূর্তে মন্তব্যের ঘরে জানিয়ে দিন। এবং এখানে আপনারা হচ্ছেন নারীদের ঢল দেখতে পাচ্ছি এবং অনেকেই এখনো আসছেন, আমরা সেই চিত্র দেখছি। ভূমিকা রেখেছেন, কখনো সমাজ গঠনে ভূমিকা রেখেছেন।